সকাল সকাল নিচে সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সেরে স্নান করে এই দু বালতি জল নিয়ে চলে এসেছি ছাদে গাছগুলোতে জল দেবো বলে। আর এদিকে গাছ থেকে ফুল তুলবো। আর এই যে আজকে জবা ফুল গাছে এই যে 4টে ফুল ফুটেছে। ও না, এই যে একটা কি ছোট ফুল। আর এই যে একটা লাল কুড়ি এসছে, আবার অনেক দিন বাদে একটা লাল জবার কুড়ি এসছে। আসলে এই ডালটা কেটে ফেলেছিলাম, আবার এই সাইড থেকে বেরিয়ে ওই যে লাল একটা কুড়ি এসছে। আর এই যে ফুলগুলো তুলব। নমস্কার, মিলির ঘর সংসারে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। পাতাগুলো ক্রমশ শুকিয়ে শুকিয়ে সমস্তগুলোই পুড়ে যাচ্ছে। এই যে এখন এই সবজি কাটতে বসেছি। সকালের টিফিন হয়ে গেছে, তো সকালে টিফিন করেছি পাউরুটি আর চা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন এই যে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর একটু সিদ্ধ করে নেব, মানে এটা জেলি টাইপের করব। ওই চাটনিটাই আমার ছেলেরা ভালো খায়, সেই জন্য ওই জেলি টাইপের করব। এবার আমের চাটনি খাওয়াই হয়নি, আজকেই প্রথম করছি। সত্যি করা হয়নি, মানে ছেলের এমন টাইমটা শরীর খারাপ হলো, ওকে টক টক দেওয়া যাবে না, সেই জন্য আমরা ঘরে খাইও নি। এবার আজকে সেই জন্য করা হচ্ছে। আর এদিকে একটু মাংসের আলু কেটে নিয়েছি, মাংস হবে। আর ভাবছি যে বাহারি পটল ভাজবো, মানে ওটাই আজকে ভাজবো। এই রান্না করবো, আর কিছু করবো না। এই যে আমটা একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে একটু হাতা দিয়ে একটু মানে জেলি টাইপের করে চাটনিটা করবো। আর এদিকে সব মাংসের জন্য মশলাপাতি কেটে নিয়েছি। আর এখানে এই যে বাহারি পটল ভাজা করব, সেই জন্য এই যে পটলগুলোকে ডিজাইন করে করে এই যে কেটে নিয়েছি। পটলটা কাটা হলে মোটামুটি আমার সবজিগুলো কাটা হবে, তারপরে রান্নার দিকে রান্নাটা করবো। এই গরমে আসলে বেলা হয়ে গেলে না সত্যি উনুনের ধরে খুবই কষ্ট হয়, কিন্তু অন্য দিন তো সকালে রান্না হয়, রবিবারে তো একটু বেলা হবে, কিছু করার নেই। বাজার নিয়ে আসলো সকালে টিফিন করে, তবে রান্না করতে আসলাম। আর বাকি কাজকর্মগুলো সেরে নিয়েছি, স্নান একবার হয়ে গেছে, আবার বেলাতে আরেকবার করবো। আমটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এখন হাতার পেছন দিয়ে একদম জেলি টাইপের করে নিলাম। এই চাটনিটা সত্যিই খেতে খুব ভালো লাগে এইভাবে জেলি টাইপের করে। তারপরে এবার ফোড়ন দিয়ে করব। তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে চাটনিটা করব বলে আগে চাটনিটা করে নিচ্ছি, তারপরে পটলটা ভেজে মাংসটা করব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাটনিটা হয়ে এসছে, এখন একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে। ব্যাস রেডি হয়ে গেছে আমের জেলি চাটনি, দারুণ একদম। এটা আরও টাইট হবে পরে। ছোটো ধুয়ে নিয়ে এসছি। এবার পটলটা অনেকক্ষণই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টারও বেশি। এবার পটলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, হয়তো তেলটা গরম হয়নি। পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। দাঁড়াও, এটা আবার কি দিচ্ছ? আরে এই দেখ, একটু উপর থেকে ঘি ছড়িয়ে ঢেকে রেখে দেবো, এটা তাহলে খেতে আরো মজাদার হবে। খাবে তখন বলি। দুপুরবেলা জমে যাবে তো পুরো একদম, রবিবারের দুপুরবেলাটা। দারুণ দারুণ। পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ওপর থেকে আমি এই যে ঘি ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে আপনারা পটল, এই বাহারি পটলটা ভাজা করে খেয়ে দেখতে পারেন। অনেক রকম ভাজে, অনেক রকমভাবে ভাজে, কিন্তু আমি এইভাবে ভেজেছি। আর ওপর থেকে ঠিক 2 চামচ ঘি ছড়িয়ে এবার আমি এটাকে একটা চাপা ঢাকা দিয়ে রাখবো। এই যে মাংসটা এখন বসিয়ে দিয়েছি, আর প্রায় হয়ে এসছে। আজকে পুরো মাংসটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, কারণ এই গরমে
এমনি মানে খাওয়ার ইচ্ছা না, শুধুমাত্র ছেলেদের জন্য। মানে হালকা পাতলা খেলেই ভালো থাকা যায়, বারবার ডাক্তারও সেটাই বলছে যে হালকা পাতলা খেতে। তো অনেক দিন যেহেতু করা হয় না, তো বাচ্চাদের মন তো, ওদের বায়নার জন্য আজকে একটু করলাম। তা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর মানে মশলাটাও অল্পই দিয়েছি। স্নান হয়ে গেছে, আর এখন দুপুরের খাবার বেড়ে নিয়েছি। তো ওর বাবা ডিউটিতে গেছে, ওর বাবা টিফিন নিয়ে গেছে, টিফিন করে দিয়েছিলাম। আর আমরা এখন 3 জন খাওয়া দাওয়া করবো, ওর বাবা একটু পরে আসবে, বিকালের দিকটা আসবে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। এখন ওই সন্ধ্যা 8টা মতো বাজে, আর রাজদীপ পড়াশুনো করছে, তার আগে একটু খেলা দেখছিল। তো আমাদের এখানে মেলা হচ্ছে, ভাবছিলাম একটু মেলায় যাব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত গরমে সত্যি ভালো লাগছে না, ওই জন্য আর মেলায় গেলাম না। যে চা খাওয়া হয়ে গেছে, আর ওর বাবাও চলে এসছে, ওই ঘরে খেলা দেখছে, আর রাজদীপ এখানে বই পড়ছে, আমি এখানে বসে আছি সেই জন্য। তো আজকের ভিডিওটা, আজকে সত্যি শরীরটাও ভালো না, সকাল থেকেই মানে এত গরমে আমার মাথাটা ঘুরাচ্ছে, শরীরটার মধ্যে অস্থির লাগছে। তো ওই জন্য আর গেলাম না মেলায়, মানে ইচ্ছা করছে না যে জামাকাপড় পরে সেজে গুজে যাই। গেলে তো যেমন তেমনভাবে মানে বাড়ির জামাকাপড় পরে তো আর যাওয়া যায় না, সেটাই আর কি বলতে চাইছি। তো ওই জন্য আর মেলায়ও গেলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।